ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরপরে ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ভেনেজুয়েলায় কার্যক্রম পরিচালনা করা সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হবে। মার্কিন সরকারের একটি সূত্র বলছে, পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত 10টি যুদ্ধবিমান পাঠানো হয়েছে। এগুলো মাদক চক্রের উপর হামলায় ব্যবহার করা হবে। এই চক্রকে মাদক জঙ্গি হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে হামলার প্রস্তুতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। অভিযোগ করে তিনি বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আমি সেটি বাতিলের আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। তিনি আরও বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সাময়িক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী। এদিকে এমন আশঙ্কার মধ্যে ট্রাম্প জানিয়েছে, তারা ভেনেজুয়েলার সরকারের পরিবর্তনের কথা বলছেন না, তারা দেশটির খুবই অদ্ভুত নির্বাচন নিয়ে কথা বলছেন। ট্রাম্প মূলত ভেনেজুয়েলার গত জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন। বিতর্কিত নির্বাচনে জিতে আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছেন মাদুরো, যদিও পশ্চিমা দেশগুলো এ নির্বাচনের বৈধতা দেয়নি। নিউজ ডেস্ক, বার্তা 24।